সাকিব আল হাসানকে অবসরের পরামর্শ দিলেন হর্ষ বগলে ও তামিম ইকবাল। বিষয়টা খুব যে সরাসরি ঠিক এমন তা কিন্তু না। কম বক্সে হর্ষ বগলে তামিম ইকবালকে জিজ্ঞেস করেছিলেন যে সাকিব আল হাসান কবে অবসর নেবে। এটা তামিম ইকবাল বলেছেন যে সাকিব আল হাসান নিজেই ভালো জানে সে আসলে কবে অবসর নেবে, কারণ একজন ব্যক্তি তিনি কখন অবসর নেবে এটা কিন্তু তিনিই ভালো জানেন। কারণ তার ক্রিকেট ক্যারিয়ার, ভালো বোলিং করতে পারছে কিনা, ভালো ব্যাটিং করতে পারছে কিনা, এটা কিন্তু শুধুমাত্র ওই প্লেয়ারের উপরে ডিপেন্ড করে। অন্য কেউ কিন্তু এসে বলে দিতে পারবে না আসলে সে কখন অবসর নেবে। কিন্তু অনেক ক্রিকেট বিশ্লেষক আছে যারা মনে করেন যে ধারাভাষ্য দিচ্ছে, অনেক সিনিয়র, তারা কিন্তু জানে আসলে সাকিবের অবস্থাটা বর্তমানে কি। ভারতের অনেক ক্রিকেটার, অনেক ধারাভাষ্যকার বলেছেন সাকিবকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। তামিম ইকবাল অবশ্য মনে মনে, আমার মনে হয় যে মনে মনে চান যে সাকিব আল হাসান আসলে অবসরই নিক। এই কথাটা অনেকেই ভুল ধরতে পারে, কেননা তামিম ইকবাল নিজেও কিন্তু এখন খেলছেন না, আসলে তিনি পারফেক্ট মনে করছেন না নিজেকে। সাকিব আল হাসানও বলেছিলেন যে আমি যখন ড্রাইভিং সিটে থাকবো না তখন আমি অবসর নেব। আমার মনে হয় সাকিব আল হাসান এখন ড্রাইভিং সিটে নেই, ব্যাটিং তো করতেই পারছে না। আর বলিংটা, বিশেষ করে বলিং তো এমন হলে চলবে না। কাউন্টি লিগে খুব ভালো করেছে, কিন্তু সাকিব আল হাসান কিন্তু এখানে ভালো করছে না। ক্যাপ্টেন সাকিব আল হাসানকে দিয়ে ব্যবহার করা হচ্ছে খুব পরে, যখন 6-7 বার উইকেট পড়ে যাচ্ছে। টেস্টে সাকিব আল হাসানের জন্য এটাও পারফেক্ট না। সাকিবকে অবশ্যই আগে বল করালে তার বোলিংটা ভালো হতো। আবার ব্যাটিংটাও কিন্তু সাকিবকে আগে ব্যাটিং করালেই সাকিব ভালো ব্যাটিং করতো। আমি দেখছি যে তার টেস্ট ইতিহাস, ওয়ানডে এবং টি-20 সব কিছু দেখলাম যে পরে ব্যাট করতে আসলে আসলে সাকিব আল হাসান ভালো পারফর্ম করতে পারে না। তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আসলে কেন সাকিব আল হাসানকে পরে ব্যাটিং দেয় এটা আসলে বুঝি না। আর সাকিব তো মনে করেন যে তাকে যদি 10 নম্বরও খেলায় সে আসলে কিছু মনে করবে না। এখন যদি বাংলাদেশ ক্রিকেট টিম সাকিবকে বাদও দিয়ে দেয়, সাকিব তো আর জোর করতে পারবে না বর্তমানে। সাকিব অবসর নিতে বাধ্য হবে। তো টিম ম্যানেজমেন্টের উচিত সাকিব আল হাসানকে আসলে টপ অর্ডারে ব্যাট করানো এবং বোলিংয়ে আগে আনা, তাহলে বাংলাদেশ সুফল পাবে। আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানাবেন।